শুরুতেই বলি, যত দোষ কুণাল ঘোষের রক্তের দোষ। এই শব্দটা আমি আবার রিপিট করছি, যত দোষ কুণাল ঘোষের রক্তের দোষ। ওই কুণাল ঘোষ বলে দেবে সিপিএমের কে সম্পাদক হবে, এটা আর তৃণমূল কংগ্রেস না যে মুখ্যমন্ত্রীর সামনে, দলনেত্রীর সামনে মারামারি খুনোখুনি রক্তারক্তি হবে, আমি সভাপতি হব, আমি চেয়ারম্যান হব, আমি এমএলএ হব, আমি এমপি হব, আমি টিকিট নেব। এটা আর তৃণমূল কংগ্রেস না, এটা সিপিআইএম, এটা বামপন্থীদের দল, এটা বামফ্রন্ট। সুতরাং এটাতে কারা নেতা হবেন, কারা দায়িত্ব পাবেন, কর্মীরাই ঠিক করবেন। কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কর্মীরাই ঠিক করে নেবেন। সিপিআইএমের যারা কর্মী সমর্থকেরা আছেন তারাই ঠিক করে নেবেন। সুতরাং আগামী দিনে সিপিআইএমের রাজ্য সম্পাদক কে হবেন সেটা ওই সার্টিফিকেট প্রাপ্ত রেজিস্টার চোর কুণাল ঘোষ তার কাছ থেকে জানতে হবে না। আমাদের কর্মীরা আছেন, আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী আছেন, সমর্থক আছেন, তারা সিদ্ধান্ত নেবেন আগামী দিনে সিপিএমের সম্পাদক কে হবেন। সেই সিদ্ধান্ত সিপিএম শিরমোহর দেবেন। কুণাল ঘোষের কাছ থেকে কোনো রকমভাবে পরামর্শের কোনো ব্যাপার নেই। উনি বরং যেহেতু উনি একটা রেজিস্টার প্রাপ্ত চোর, উনি ওনার দলকেই পরামর্শ দিক কীভাবে এইগুলো বেশি করে চুরিচামারি করতে পারবেন, কোন পদ্ধতি করে চুরি করলে ধরা পড়বেন না, সেই পদ্ধতিগুলো এবার উনি ওনার জানিয়ে দিক দলকে। দেখুন, বিকাশ মিশ্র যে কথাটা বলেছেন, কথাটার প্রাসঙ্গিকতা আছে। আর আরজি করের যে সঞ্জয় রায় যে কথাটা বলেছিলেন যে আমাকে বিনীত গোয়েল ফাঁসিয়েছেন, সেই কথাটারও প্রাসঙ্গিকতা আছে। এখন এই বিকাশ মিশ্ররা, সঞ্জয় রায়রা, সন্দীপ ঘোষেরা যে কথাগুলো বলবেন, যে কথাগুলো বলছেন, যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোর অত্যন্ত গুরুত্ব আছে। বিকাশ মিশ্র কয়লা কেলেঙ্কারির একটা মাথা। আর আমরা জানি কয়লাচোর ভাইপোকে খুব ভালো করে চিনি, কে তার নামটা আমি বলছি না। সুতরাং কয়লাচোর ভাইপোর সঙ্গে কয়লা কেলেঙ্কারির নেতা, কয়লা কেলেঙ্কারির মাথা বিকাশ মিশ্রের খুব ভালো সম্পর্ক আছে। সুতরাং উনি যেটা বলেছেন যে আমি যদি মুখ খুলি সরকার পড়ে যাবে, কথাটা খুব সত্য কথাই উনি বলেছেন, খুব দামি কথা বলেছেন। এখন কয়লা কেলেঙ্কারির তদন্ত যারা করছেন, সিবিআই, এনআইএ, ইডি যারা করছেন আর কি, এখন তো বাংলা তো কেলেঙ্কারির বাংলায় পরিণত হয়েছে। শয়ে শয়ে হাজার হাজার কেলেঙ্কারির তদন্ত চলছে। সুতরাং এই তদন্ত কে কোনটা চালাচ্ছে, তদন্তের কী গতি প্রকৃতি কিছুই আমরা জানতে পারছি না। সুতরাং কয়লা কেলেঙ্কারির তদন্ত যারা চালাচ্ছেন যে সংস্থা, তাদের উচিত বিনয় মিশ্রকে আরও ভালো করে জেরা করা, আরও ভালো করে জিজ্ঞাসাবাদ করা। যেহেতু উনি বলেছেন মুখ খুললে সরকার পড়ে যাবে, ওনাকে মুখ খুলতে সুযোগ দেওয়া। তার কারণ সত্যিই যদি উনি মুখটা খোলেন, সরকারটা সত্যিই পড়ে যাবেন। তার কারণ এই সরকারটা কয়লা চুরি, বালি চুরি, মাটি চুরি, সোনা চুরি, গরু চুরি, যত রকমের চুরি আছে, যত রকমের কেলেঙ্কারি আছে, স্ক্যাম আছে, সেই স্ক্যামের টাকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলছে। সুতরাং বিকাশ মিশ্র মুখ খুললে সরকার পড়ে যাবে, এই কথাটার খুব প্রাসঙ্গিকতা আছে, খুব গ্রহণযোগ্যতা আছে। আমিও এটা নিয়ে আশঙ্কা প্রকাশ করছি, সত্যিই যদি উনি মুখটা খোলেন, সঠিক তদন্ত যদি হয়, তাহলে সঠিক মাথাগুলো ধরা পড়বে। আর কয়লাচোর ভাইপো আর ওই ক্যামাক স্ট্রিটে থাকবে না, উনি জেলের ভেতরে থাকবেন, সরকারটা পড়ে যাবে। ঠিক।